गुड आफ्टरनून फ्रेंड्स आमी आबारो चले एलाम और आज के जे रिडिंगटा करब आज के पायल रिडिंग करब। ठीक है बंधुरा दाঁড়াও আমি একটু ক্যামেরাটা সেট করে নিই যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে দেখতে পাচ্ছ আশা করি। চলো দেখো এখানে দুটো পায়েল রেখেছি মানে দুটো ডেক থেকে দুটো কার্ড রাখা হয়েছে। এটা নাম্বার 1 আমি দেখাতে পারবো না, এটা হচ্ছে নাম্বার 1 পাইল। ওকে যারা আচ্ছা ফার্স্টে আগে বলে নিই আমি আজকে পাইল রিডিং করব এবং সব কিছু দেখে নেব পরপর পরপর আসছি। এটা হচ্ছে তোমরা যদি এটা চুজ করো এই কার্ডটা যদি চুজ করো সেটা হচ্ছে পাইল নাম্বার 1। ওকে বোঝাতে পারলাম? পাইল নাম্বার 1, দিস কার্ড ইজ পাইল নাম্বার 1। ওকে আচ্ছা আর এটা হচ্ছে সেকেন্ড নাম্বার পাইল। এটা যদি আমার বন্ধুরা চুজ করে তাহলে এটা সেকেন্ড নাম্বার, তো অবভিয়াসলি আমি আগে ফার্স্ট পাইলটা রিড করব দেন আমি সেকেন্ডে যাব। তো এটা হচ্ছে সেকেন্ড পাইল। তোমরা এবার চুজ করে নাও যে তোমরা পাইল নাম্বার 1 চুজ করবে না পাইল নাম্বার 2। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আর বেশি লেট করব না। অবশ্যই রিডিংটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখো। ওকে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি একদম কানেক্ট করে নিয়ে ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যাও। পজিটিভ ভাইবসগুলোকে ক্লেম করে নাও, পজিটিভ বিষয়গুলোকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে অবশ্যই। ঠিক আছে, তো এটা হচ্ছে পাইল নাম্বার 2। তো আমি আগে ফার্স্ট পাইল নাম্বার 1 চুজ করব, মানে রিড করব, চুজ নয় রিড করব। তোমরা তো চুজ করবে বাট আমি আগে পাইল নাম্বার 1 রিড করব। ওকে বন্ধুরা, তো আমি পাইল নাম্বার 2টাকে এখানে রেখে দিলাম। তোমরা এবার চুজ করে নিয়েছো। ঠিক আছে, এবার এটা হচ্ছে পাইল নাম্বার 1, দিস কার্ড ইজ পাইল নাম্বার 1। চলো এটা আমি দেখে নেব। ফার্স্টেই দেখে নেব যে পাইল নাম্বার যারা চুজ করেছো, ঠিক আছে এটা অবশ্যই ভালোবাসার একটা রিডিংই হবে এবং যারা পাইল নাম্বার চুজ করেছো তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ। এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো তোমরা বুঝতেই পারবে তোমরা যখনই রিড করব। ঠিক আছে তো তোমরা দেখতে থাকো। পাইল নাম্বার 1 যারা চুজ করেছো ফার্স্ট পাইল নাম্বার 1টাকে রিড করে নেব। চলো এবার ফার্স্ট যেটা দেখে নেব যে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যাকে মাথায় নিয়ে রিডিং দেখতে এসছো বন্ধুরা। ঠিক আছে, আগে পাইল নাম্বার 1টাতে কি আছে দেখে নি, পাইল নাম্বার 1টাতে কি আছে দেখে নি বন্ধুরা। চলো ওকে 9 অফ পেন্টিকলস। যারা তোমরা পাইল নাম্বার 1 চুজ করেছো তারা চুজ করেছো 9 অফ পেন্টিকলস। ওকে এতদিনে তো জেনেই গেছো 9 অফ পেন্টিকলসের ক্যারেক্টার। হ্যাঁ, তো তোমরা এখন হতে পারে যে সেলফ লাভ জার্নিতে আছো, নিজেদেরকে গ্রো করছো এবং এই যে 9 অফ পেন্টিকলস এই কার্ডটাকে একটা সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, ঠিক আছে এবং নিজেরা এখন সেলফ ডিপেন্ডেন্টে ব্যস্ত। ওকে মানে তারা কিভাবে নিজেদেরকে আরও মানে ফিনান্সিয়ালি বলো বা যে কোনো বিষয় আর কি তারা কিভাবে মানে আরও নিজেদেরকে গ্রো করবে সেই বিষয়ে এখন ভীষণ ফোকাসড। 9 অফ পেন্টিকলস খুব স্টেবল একটা এনার্জি। ঠিক আছে, খুবই মানে নিজের প্রতি খুব কনসাস। ওকে সব দিক দিয়েই কর্মক্ষেত্রে বলো, আর্থিক দিক দিয়ে বলো, নিজের ড্রেসিং সেন্স, নিজের সাজ পোশাক সব কিছু সব দিক দিয়ে এবং স্বাধীনভাবে থাকতে পছন্দ করে।
তো এই রকম একজন ব্যক্তিত্বকে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস মানে ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি কি ভাবছে সেটা দেখে নেব। ফার্স্ট, এইরকম একজন ব্যক্তিত্বের মানুষকে তোমার মানুষটা, ঠিক আছে, তোমার মানুষটা ইমোশনালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি কি ভাবছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। আমি অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন নেব। চলো, থ্যাংক ইউ। প্রথমে দেখে নেব ইমোশনালি কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। যারা পায়েল নাম্বার 1 চুজ করেছে ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ যারা এখন এই মুহূর্তে দেখছে এবং যারা আসতে চলেছে, দেখতে আসতে চলেছে, আগামী দিনে আসবে, তারা যদি পায়েল নাম্বার 1 চুজ করে তো তাদের মনের মানুষ ইমোশনালি কি ভাবে, কি ভাবছে, ইমোশনালি ফিলিংস কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, মহামান্য অ্যাঞ্জেল, বড়মা দেখাও যে যারা পায়েল নাম্বার 1 চুজ করেছে তাদের মনের মানুষ ইমোশনালি কি ভাবছে, এবং প্রথমে দেখে নেব ইমোশনালি কি ভাবছে। অবশ্যই দেখে নেব ফার্স্ট ইমোশনালি কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইমোশনালি কি ভাবছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ইমোশনালি কি ভাবছে দেখে নিলাম, এখনো রিভিল করিনি, দেখাচ্ছি। একটা কারণ অবশ্য রিভিল হয়ে গেছে, যাই হোক না কেন পরে বলছি বন্ধুরা। প্র্যাকটিক্যালি কি ভাবছে, ইমোশনালি কি ভাবছে যারা পায়েল নাম্বার চুজ করেছে, পায়েল নাম্বার 1 চুজ করেছে। ইমোশনালি দেখা হয়ে গেল ইউনিভার্স। এবারে আমাকে দেখাও, এবারে আমাকে কার্ড দাও যে তাদের মানুষটা, তাদের মনের মানুষ যা বা ভালোবাসার মানুষ প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ। প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্র্যাকটিক্যালি লজিক্যালি কি ভাবছে। আচ্ছা, কানেক্টিং এনার্জিতে রয়েছে 4 অফ পেন্টিকলস। তাহলে যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো বন্ধুরা, তাদের সাথে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কানেক্টিং এনার্জিতে রয়েছে 4 অফ পেন্টিকলস। ওকে, বোঝাতে পারলাম? চলো এবার ইমোশনালি তোমার মানুষটা তোমাকে নিয়ে কি ভাবছে পায়েল নাম্বার 1 এর ক্ষেত্রে। চলো, আচ্ছা, ফার্স্ট কার্ড এসছে কিং অফ ওয়ান্ডস। ওকে, আচ্ছা, 3 অফ শোর্স। চলো একটু ক্ল্যারিফিকেশন তো নেবই। কিং অফ ওয়ান্ডসটাকে আমার নেওয়ার হয়তো দরকার নেই, 3 অফ শোর্সটা একটু দেখে নেব। 3 অফ শোর্সটা কেন এলো ইউনিভার্স? প্র্যাকটিক্যাল থিঙ্ক মানে সরি ইমোশনালি থিঙ্ক, আমি ভুলভাল অনেক মাঝে মাঝে বলি, তোমরা কিছু মনে করো না, এটা হতেই পারে, মানে মাঝে মাঝে সাবকনসিয়াস মাইন্ডে হয়তো, যাই হোক, হোয়াট এভার, লেট গো জাস্ট। আচ্ছা ইউনিভার্স প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আচ্ছা, না দুটো কার্ড নেবো না, এতগুলো কার্ড আমি নেবো না, দুটো কার্ড নেবো না, প্লিজ একটা কার্ড দাও, একটা কার্ড ইউনিভার্স প্লিজ একটা কার্ড দেখাও। এই যে যারা পায়েল নাম্বার 1 চুজ করেছে, ইমোশনালি 3 অফ শোর্সটা কেন এসছে?
থ্রি অফ সোর্সটা কেন এসছে, থ্রি অফ সোর্সটা কেন এসছে? তোমাদেরকে কি তোমাদের মানুষটা হার্ট ব্রেক করেছে বন্ধুরা? কি হয়েছে দেখি তো। থ্যাংক ইউ সো মাচ। থ্রি অফ সোর্সটা কেন এসছে ইউনিভার্স? আচ্ছা ওকে, আচ্ছা বটম ডেকে দ্য স্ট্রেংথ, দ্য স্ট্রেংথ। আচ্ছা তখন কানেক্টিং এনার্জিতে এসেছিল ফোর অফ পেন্টিকলস, ওটা আমি তুলে রাখতে ভুলে গেছি, তোমরা মনে রাখবে বটম ডেকে ফোর অফ পেন্টিকলস এসেছিল। ওকে আচ্ছা, আমি ওই ফোর অফ পেন্টিকলস যখন প্রথমে বটম ডেকে এসেছিল ওটাকে ক্ল্যারিফাই করেই কিন্তু আমি রিডিংটাকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা দেখো, তোমরা তোমার মানুষটা ইমোশনালি কি ভাবছে, তোমরা এখন এই রকম জার্নিতে আছো বন্ধুরা, তোমরা যারা এই রকম জার্নিতে আছো, তোমরা যারা এই এনার্জিটাকে চুজ করেছো পাইল নাম্বার 1, সেক্ষেত্রে তোমার মনের মানুষটা তোমার ওপর কড়া কিন্তু নজর রেখেছে, ইমোশনালি কড়া কিন্তু নজর রেখেছে। এবং কিং অফ ওয়ান্ডস আমাকে এটাই বলে যে অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, উনি ইমোশনালি কিন্তু অ্যাকশন নিতে চাইছেন এবং তাই জন্য তোমাকে কিন্তু এবং স্টেবিলিটি তো দিতেই চাইছেন এবং তোমার দিকে কড়া একটা নজর রেখেছে বা একটা স্টকিং এনার্জি, স্টক করার একটা এনার্জি, বিকজ তোমাকে কিন্তু স্টক উনি করেন সোশ্যাল মিডিয়া থ্রুতে বা অন্য কারুর মাধ্যমে, ঠিক আছে? বা এটাও কিন্তু একটা ব্যাপার যে কিং অফ ওয়ান্ডসের একটা বৈশিষ্ট্য আছে, তিনি তোমার কাছ থেকে সব কিছু জেনে নেবেন কিন্তু তিনি নিজে কিছু বলবেন না, সিক্রেটলি রাখবেন নিজের মধ্যে। অ্যাম আই ক্লিয়ার? ওকে, তোমরা কি করছো না করছো, তোমরা মানে যদি কিছু করে থাকো, মানে কিছু করছো মানে কোনো কাজকর্মে লিপ্ত বা কোনো কিছু মানে নতুন কোথাও জয়েন করেছো, নতুন কোর্সে কোথাও ভর্তি হয়েছো, যে কোনো কাজ, বা তোমাদের এই যে তোমরা যে যদি হতে পারে তোমরা ড্রেসিং সেন্সটাকে চেঞ্জ করেছো, তোমাদের হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করেছো, তোমরা আগে যেরকমভাবে সাজতে সেই সাজাটাকে বদলে ফেলেছো, যেভাবে আগে থাকতে সেভাবে এখন থাকো না, এনি কাইন্ড অফ ম্যাটার হতে পারে। সো তোমাদের মানুষটা সব কিছু তোমার ব্যাপারে তো জানছে বাট নিজের ব্যাপারে কিন্তু গোপনীয়তা রাখছে। তোমাকে কিন্তু স্টক করার একটা এনার্জি, কোথাও ইমোশনালি তোমার প্রতি একটা অ্যাকশন নেওয়ার একটা এনার্জি, স্টেবিলিটি দেওয়ার একটা এনার্জি, এবং দূর থেকে বা এই যে বসে আছেন না, বসে আছেন তোমাদেরকে কিন্তু নজরেই রাখছেন, কড়া নজরে কিন্তু উনি রাখছেন সোশ্যাল মিডিয়া থ্রু, বা তোমাদের মাঝখানে কোনো যদি কমন ফ্রেন্ড থাকে তো তুমিও তাকে চেনো উনিও তাকে চেনে, তো সেইভাবে তোমার কিন্তু প্রত্যেকটা সময় খবরাখবর রাখছেন। Am I clear? ইমোশনালি এই এনার্জিটা। এবার দেখো, থ্রি অফ সোর্স অ্যান্ড 9 অফ ওয়ান্ডস, থ্রি অফ সোর্স 9 অফ ওয়ান্ডস। হতে পারে যে এই সিচুয়েশনে তোমাদের এই পাইল নাম্বার 1 যারা চুজ করেছো, এখানে অবশ্যই থার্ড পার্টির গল্প আছে, ঠিক আছে? থার্ড পার্টির কিন্তু গল্প আছে, বা মানে সেখান থেকে হয়তো তাকে এই সম্পর্কটার মধ্যে অনেক মানে বাধা সৃষ্টি করে, এবং এই সম্পর্কটা নিয়ে থার্ড পার্টি তো এখানে থ্রি অফ সোর্স, তো ওনার জীবনে আর একটা মানুষও থাকতে পারে যেখান থেকে মানে তিনি খুব বিধ্বস্ত, আঘাতপ্রাপ্ত ভীষণ পরিমাণে, ঠিক আছে? এবং কোথাও কিং অফ ওয়ান্ডস এটাকেও ডিনোট করছে, সেখান থেকে যদি ওনার জীবনে দুটো মানুষ থাকে বা পরিবার থার্ড পার্টিও হতে পারে, পরিবার তার পাউস হতে পারে, ঠিক আছে? হতে পারে, তো সেখান থেকে তিনি মারাত্মক লেভেলে একটা হার্ট ব্রেক সিচুয়েশন, মারাত্মক লেভেলে একটা হার্ট ব্রেক সিচুয়েশন, হার্ট ব্রেকিং একটা সিচুয়েশন, এবং সেখান থেকে কোথাও তোমাকে উনি চুজ করছেন। আমি যে আমার এইটা ফার্স্ট আমি এনার্জিটা বলে নিচ্ছি,
তো তিনি চুজ করছেন, ঠিক আছে, এবং এই সম্পর্কটা থেকে তিনি গিভ আপ করতে চাইছেন না। যদিও থার্ড পার্টির সিচুয়েশান থাকে বা থার্ড পার্টিরা যদি মানে 9 of Wands যদি কোনো কিছু গণ্ডগোল পাকায় বা হতেই পারে যে কোনো মানে কোনো গণ্ডগোল সৃষ্টি হতে পারে, ঠিক আছে, যাই হোক না, যে কোনো জটিল পরিস্থিতি থাকুক না কেন তিনি এই সম্পর্কটা থেকে কিন্তু ইমোশনালি গিভ আপ করছেন না। তিনি তার দেখো এই ভ্যান্সটা কিন্তু তুমি যদি পেছনের দিকে 8টা ভ্যান্স যদি পরিবার হয়, পরিবারের সমস্ত লোকজনরা হয়, তাকে যারা মানে বাধা ক্রিয়েট করছে, ইন্টারাপ্ট অবস্টাকলস ক্রিয়েট করছে, কিন্তু তোমাকে উনি গিভ আপ কিছুতেই করতে পারছেন না। ওকে, আর একটা যেটা আমার এনার্জি মানে আর একটা যেটা চ্যানেল হলো সেটা হচ্ছে যে কোনো এক সময়ে তোমার মানুষটা তোমাকে ভীষণ পরিমাণে হার্ট ব্রেক করেছিল, থার্ড পার্টির জন্যই তোমাকে কিন্তু ভীষণ পরিমাণে হার্ট ব্রেক করেছিল, এবং সেখান থেকে তুমি আজকে 9 of Pentacles-এর যাত্রায় আছো। নিজেদের প্রতি ফোকাসড, আগে একটা টাইমে প্রচুর কিছু প্রোভাইড করেছো, লাভিং, কেয়ারিং, নার্চারিং, টাইম, এনার্জি, অল তুমি শুধু গিভিংয়ে এনার্জিতেই ছিল, কিন্তু আজ তিনি কিন্তু সেই থার্ড পার্টি মানে হতেই পারে এরকম পরিস্থিতি, কারণ হয়তো তিনি জেনে শুনে বা না জেনে শুনে হোয়াট এভার যা খুশি হতে পারে, ঠিক আছে, উনি তোমাকে তোমার মনের মানুষটা তোমাকে হার্ট ব্রেক মারাত্মক লেভেলে করে ফেলেছেন, এবং তিনি কোথাও থেকে মানে তোমরা কোথাও থেকে যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তোমরা কোথাও থেকে ওখান থেকে, ঠিক আছে, ওখান থেকে তোমরা গিভ আপ করেছো। গিভ আপ মানে গিভ আপ করোনি, সম্পর্কটা থেকে তোমরা গিভ আপ করোনি, কিন্তু তোমরা এখন তাকে কোনো মানে লাভ, কেয়ারিং, লাভিং মানে লাভ মানে ভালোবাসা, যত্ন, টাইম, সময়, এনার্জি যাই বলো না কেন কিচ্ছু প্রোভাইড করছো না। তোমরা এখন তোমাদের দিকেই শুধু ফোকাসড এই জার্নিতে তোমরা চলে গেছো। তোমরা এখন স্বাধীনভাবে থাকতে চাইছো, নিজেদের অর্থনৈতিক বিষয়টাকে কিভাবে স্টেবল করব, আরও স্টেবল করব, আমরা কিভাবে আরও নিজেদেরকে গ্রো করব, সব কিছুর ব্যাপারে ইচ ইন এভরিথিং তোমরা নিজেরা নিজেদের ওপরেই এখন সেলফ ফোকাসড, এবং তিনি সেই বিষয়টাকেই কিন্তু দূর থেকে হলেও নজর রাখছেন, স্টক করছেন প্রতিটা মুহূর্তে, এবং তোমাদেরকে কোথাও একটা মানে কি বলবো, তিনি সব কিছু ইনফরমেশন জানার চেষ্টা করছেন, কারণ তিনি তো তোমাকেই চুজ করে বসে আছেন, তোমার প্রতি তো একটা অ্যাকশন ওরিয়েন্টেড, তোমাকে তো উনি ছাড়ছেন না, তোমাকে তো উনি ছাড়বেন না, গিভ আপ তো করবেন না, যাই পরিস্থিতি থাকুক না কেন। জটিল হয়তো আমি অনেক আগে হার্ট ব্রেক করে করেছি, কিন্তু হয়তো যে মানে জেনে শুনে হোক, অজান্তেই হোক, যাই কারণেই হোক, কিন্তু আজকে তিনি তো একটা ইমোশনালি চিন্তাভাবনা করছেন যে না, এবারে একটা সম্পর্কটা আগে হয়তো উনি স্টেবিলিটি দেননি, কমিটমেন্ট দেননি, অ্যাকশন নেননি, এখন নিতে চাইছেন, এখন স্টেবিলিটি দিতে চাইছে। তোমরা দেখছো, উনি দেখছেন তোমরা এখন পুরোপুরি খুব স্টেবল, আর তিনিও কিন্তু অ্যাকশন নিতে চাইছেন এবং স্টেবল জায়গাটাই দিতে চাইছেন। তোমার সম্বন্ধে হয়তো সব কিছু জানছেন, কিন্তু তোমরা এখন অনেক কিছু ওনার সম্বন্ধে জানোনি, সেগুলোকে গোপন করার একটা এনার্জিও রয়েছে, স্টকিং এনার্জি, এবং মানে সেটা মানে কোনো মানুষের কাছ থেকে হোক বা সোশ্যাল মিডিয়া থেকে হোক, যে কোনো ইমোশনালি ভাবছেন যে তিনি একটা অ্যাকশন তো তোমার ওপর নেবেন, ঠিক আছে, এই সম্পর্কটার ওপর, তোমাদের যে সম্পর্কটা রয়েছে সেটার ওপর তিনি একটা অ্যাকশন নিতে চাচ্ছেন, এটা ইমোশনালি থিঙ্ক করছেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? চলো, আচ্ছা, সেই জন্য দেখো কানেক্টিং এনার্জিতে কিন্তু স্ট্রেংথ, ইভেন তোমাদেরকে কোথাও এটা দেখছেন যে তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক সত্তা রয়েছে, একটা কোথাও মানে ডিভাইন দ্বারা আশীর্বাদ প্রাপ্ত, মানে যদি তুমি দেখো তোমার মানুষটা যদি সিংহের মতন সিংহ, দেখো এই যে মেয়েটা এত বড় তার একটা পাওয়ার রয়েছে, যে সিংহকেও সে পোষ মানিয়ে নিচ্ছে, কন্ট্রোল করার এনার্জিতে চলে এসছে। হয়তো একটা টাইমে তোমার মানুষটা তোমাকে খুব কন্ট্রোল করতো, তুমি কিছুই করতে না, আজকে
তোমরা কন্ট্রোল করছো, তোমরা কন্ট্রোল তাকেও করতে পারো, সেটাও তিনি কিন্তু লক্ষ্য করছেন। কিং অফ ভ্যান্স তো অবশ্যই কন্ট্রোলিং এনার্জি, যে আমি একটা মানুষকে মানে পজিটিভনেস, ঠিক আছে? হ্যাঁ, কোথাও একটা সন্দেহ রয়েছে যে তুমি হয়তো অন্য কোথাও টাইম দিচ্ছ, বা তোমার জীবনে অন্য কেউ চলে আসেনি তো, যে তাকে তুমি টাইম দিচ্ছ, সময় দিচ্ছ, তার সাথে গল্প গুজব করছো, তার সাথে তুমি যা যা মানে ভালোবাসা শেয়ার করছো, যত্ন শেয়ার করছো, এরকম ওনার মানে কিং অফ ভ্যান্সের কার্ডটা কিন্তু পজিটিভনেসের কার্ড, সন্দেহজনক একটা। সেই জন্যই তো উনি খুব স্টক করেন, উনি খুব মানে কি বলবো, একটা স্টকিং এনার্জি, একটা কোথাও থেকে খোঁজ খবর মানে দূর থেকে হলো কড়া নজরে কিন্তু তোমাদেরকে কিন্তু রেখেছে ভাই। এটা হচ্ছে ব্যাপার। উনি আর একটাও দেখছেন যে বাবা এটা মানে এটাও তিনি দেখছেন যে কানেক্ট, উনি আগে হয়তো তোমাদেরকে খুব কন্ট্রোল করতো, কিন্তু এখন তোমরাও যে কন্ট্রোল করতে পারো কাউকে, সেটাও তোমাদের মধ্যে যে একটা পাওয়ার আছে, অ্যাঞ্জেলিক একটা সত্তা, ঠিক আছে, সেটাও তিনি কিন্তু নোটিস করছেন। কারণ এত বড় তো ক্ষমতা তারই থাকে, যে ঈশ্বর প্রদত্ত ভেতরে ক্ষমতা থাকলেই যে সিংহের মতন যে জেদি রাগী তাকেও কন্ট্রোল করে নিচ্ছে। সেও তোমার মানুষটা হতে পারে ভীষণ পরিমাণে রাগী, ভীষণ পরিমাণে একটা পাশবিক মানে একটা ব্যাপার আছে, মানে পাশবিক বলতে খুব রাগী, খুব জেদি, খুব কন্ট্রোলিং, তাকে পোষ মানানো বা তাকে কন্ট্রোল করার হয়তো কেউ করতে পারে না, তুমি করছো, তোমার কাছে সে এরকমটা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সিংহটা নাকের মধ্যে হাত বোলাচ্ছে মেয়েটা, আর সিংহটা কিন্তু তাতেই নতমস্তক হয়েই দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো তো? এরকমও কিন্তু, তার মানে তোমাদের মধ্যে সেই ডিভাইন, তোমাদের মধ্যে অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমাদের মধ্যে সেই ডিভাইন সত্তাটা, ডিভাইন ফেমিনাইনের সত্তাটা তোমাদের মধ্যে চলে এসেছে। তোমরা একটা শক্তি, মানে তোমাদের মধ্যে সেই একটা অ্যাঞ্জেলিক পাওয়ার আছে, ওকে, যে যত বড়ই রাগী যে, আর তোমরা এটাও তোমরা কিন্তু তোমরা অনেক ইনার ওয়ার্ক করেছো, তোমরা অনেক ইনার ওয়ার্ক করেছো। হয়তো তোমার মানুষটা আগে তোমাকে অন্যরকম একটা রূপে দেখেছে, ঠিক আছে, ইম্যাচুয়ার্ড বা হতে পারে নেগেটিভ অনেক কিছু ছিল, ঠিক আছে, কিন্তু তোমরা অনেক ইনার ওয়ার্ক করেছো। তোমাদের ভেতরে যদি নেগেটিভ মানে বিষয়বস্তু ছিল, সেটার উপরে তোমরা বা শ্যাডো সাইডের ওপরে অনেক কাজ করে আজকে কিন্তু 9 অফ পেন্টিকলসের যাত্রায় এসছো, এবং আজকে কোথাও একটা অ্যাঞ্জেলিক সত্তাতে এসছো। আগে তো নিজেদের মধ্যে তো ইনার ওয়ার্ক করতে হবে, আগে তো নিজেদেরকে ওই জায়গায় পৌঁছাতে হবে, তবেই তো আমার সেই ক্ষমতাটা, সেই পাওয়ারটা আসবে, বা তাকে আমি কন্ট্রোল করতে পারবো, বা তাকে আমি তার রাগ জেদটাকে আমি কি করতে পারবো, ইগোটাকে তাকে কি করতে পারবো, ভাঙতে পারবো। তাই তো ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে, শ্রদ্ধা দিয়ে, যত্ন দিয়ে, ঠিক আছে, পজিটিভিটি দিয়ে, পজিটিভ ভাইবস দিয়ে একটা পশুকেও পোষ মানানো যায়, তাও যদি সেই পশু সিংহের মতন হয়। তোমার মানুষটা বুঝতে পারছে, এবং তোমার মানুষটার জীবনে যদি 2% থাকে, তাহলে তিনি কিন্তু তার ওই পার্সেন্ট থেকে, ওনার যদি পাউস থাকে সেখান থেকে, বা তার যদি পরিবারে এমন কেউ যদি থাকে সেখান থেকে তাকে অনেক কন্ট্রোলিং করা হয়। তোমার মানুষটাকে অনেকে মানে তাকে, তোমার মানুষটাকে কন্ট্রোল করে, তাকে ডমিনেট করে, তাকে মানে অনেক রকমভাবে নেগেটিভ ভাইব সেন্ড করে, মারাত্মক লেভেলে হার্ট ব্রেক করে, সেন্টিমেন্টালে মানে আঘাত দিয়ে, অনেক রকমভাবে সে কিন্তু আঘাতপ্রাপ্ত কথা তাকে শোনানো হয়। এবং সেভাবে তো একটা মানুষ কি তৈরি হবে, পাশবিক জ্যান্ত পাশবিকই তো তৈরি হবে। সেই মানুষটার মধ্যে তো কোনো নেগেটিভই থাকবে, নেগেটিভই থাকবে, নেগেটিভ এনার্জিটাই তার মধ্যে থাকবে। কিন্তু তুমি বা তোমরা যখন থেকে তার জীবনে এসছো, তিনি কিন্তু ধীরে ধীরে কিন্তু চেঞ্জের দিকেই যাচ্ছেন, চেঞ্জের দিকেই যাচ্ছেন, ঠিক আছে। হয়তো তার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে, চলছে, অ্যাওয়াকেনিং চলছে। অ্যাম আই ক্লিয়ার? সো ইমোশনালি এই বিষয়বস্তুগুলো উঠে আসছে, ওকে। এবার দেখে নেব যে প্র্যাকটিক্যালি কি তোমাদের সম্বন্ধে ভাবছে।
টু অফ পেন্টিকেলস, ওকে, প্র্যাকটিক্যালি 6 অফ সোর্স। আমি বললাম না তোমাদের সম্পর্কে যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো তোমাদের সম্পর্কে দুজন মানুষ অবধারিত আছে, বা এটা হতে পারে যে দুটো মানুষ তো আছে। দেখুন টু অফ পেন্টিকেলস এবং 6 অফ সোর্স, উনি কিন্তু দুটো মানুষের মধ্যে মানে দেখছেন যে তোমাদের কাছে যদি আমি মানে তোমাদের কাছে তোমার মনের মানুষটা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করছে, তোমাদের মনের মানুষটা যদি তোমাদের কাছে আসে তাহলে তিনি সেখানে শান্তি আর শান্তি পাবেন। টু অফ পেন্টিকেলস, দুটো বিষয়ের ওপর তিনি জাগল করছেন, প্র্যাকটিক্যালি তার চিন্তাভাবনা। টু অফ পেন্টিকেলস, ঠিক আছে, বা এটা হতে পারে যে টু অফ পেন্টিকেলস যে একটা মানে উনি কর্মক্ষেত্র একটা জায়গায়, আর একটা জায়গায় হচ্ছে যে কি বলবো, তুমি একদিকে কর্মক্ষেত্র, একদিকে কর্ম, একদিকে তুমি। তো উনি দেখছেন যে হয়তো যেখানে কাজ করছেন বা সেখানে একটা খুবই মানে কি বলবো, খুব একটা প্রেশার বা চাপ, একটা কোনো কিছু একটা অশান্তি, মানে সেখানে ঠিক শান্তিটা মানে মানুষের যেখানে ধরো কর্ম করবে কাজ করবে যদি একটু শান্তিভাবে না করতে পারলো, ঠিক আছে, সেই চাকরিটাও তো করে মানে কোথাও একটা স্যাটিসফ্যাকশন আসে না। তো হয়তো কর্ম আর তোমাকে নিয়ে খুব জাগল করেন। হয়তো তিনি এমনটাও আমার চ্যানেল হলো যে যখন তিনি কর্ম করে যান তোমাকে কোথাও মানে সম্পর্কটার মধ্যে তিনি ব্যালেন্স আনতে পারেন না। কর্ম আর তোমাকে নিয়ে সম্পর্কটাকে নিয়ে কিন্তু কি করতে পারেন না, ব্যালেন্স আনতে পারেন না। যেহেতু এটা প্র্যাকটিক্যালি এবং বা লজিক্যালি আমি ওনার চিন্তাভাবনার কথা বলছি, উনি কর্ম এবং তোমাকে নিয়ে ঠিক ব্যালেন্সে কিন্তু আসতে পারেন না, ঠিক আছে, ব্যালেন্সে আসতে পারেন না। যখন কর্ম করে যান তখন কর্মই করে যান, তখন তোমাকে ভুলে যায়, ঠিক আছে। এটা হতে পারে তোমাদের একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ, হয়তো এটা হতে পারে যে তিনি অনেক দূরে কাজ করেন, হ্যাঁ, জন্মস্থান থেকে অনেক দূরে কাজ করেন বা এরকমটা আর কি। কিন্তু কোথাও একটা তার মনে হয় যে মানে এটাও তার একটা ইচ্ছা যে তোমাদের কাছে মানে ওই যে সম্পর্কটার মধ্যে যে একটা ব্যালেন্স হয় না, ঠিক আছে, ডিসব্যালেন্স হয় যখন মানে উনি তখন এতটাই কর্মের দিকে ফোকাস হয়ে যান তখন তোমার কথা আর মনেই পড়ে না ওনার, সেটা প্র্যাকটিক্যালি বা লজিক্যালি থিং। এবং তিনি এটাই চান যে তোমার কাছে কিন্তু ট্রাভেল করেই আসতে চান, এবং তোমাদের মধ্যেই যে তোমাদের সাথে যখন আবার উনি ইন্টারাকশন করেন বা কথা বলেন, কোথাও যেন ওই যে কর্মের জায়গাটা থেকে যে একটা স্ট্রেস, একটা যে চাপ, একটা যে ফিল করেন, সেখান থেকে তোমাদের সঙ্গে যখন কথা বলেন না উনি, বা তোমাদের সাথে যখন আবার ইন্টারাকশন হয় বা কথাবার্তা হয়, তখন কিন্তু একটা কোথাও শান্তি অনুভব করেন, শান্তি ফিল করেন। বা যদি দুটো মানুষের মধ্যে যদি আমি বলি যে জাগল করছেন, কোথাও তোমরা কিন্তু ওনার জীবনে শান্তি প্রদান করো, তোমাদের কাছ থেকেই তিনি শান্তি অনুভব করেন, ঠিক আছে, শান্তি অনুভবটা তোমাদের কাছ থেকেই করেন। এটা উনি লজিক্যালি বা প্র্যাকটিক্যালি ভাবছেন। ওকে, চলো হয়ে গেল। এবার নেক্সট দেখে নেব তিনি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি তো উনি এইগুলোই ভাবছেন, হ্যাঁ। আর আচ্ছা, 4 অফ পেন্টিকেলস যখন বটম ডেকে এসছিল ওটা একই, মানে ওটা জানো তো, ওটা যদি আমি ক্ল্যারিফিকেশনটা একটু বলে দিই, মানে হয়তো ওই বিষয়টাই আসবে যে পূর্বে তোমাকে সেরকমভাবে মানে যদি আমি ইমোশনালি, ওটা তো কানেক্টিং এনার্জিতে ছিল, তো পূর্বে হতে পারে যে তোমাকে সেরকম একটা লিমিট বিলিফ সিস্টেমে রেখেছিল, মানে হিসাব করে তিনি ইমোশনসটাকে রেজিস্ট করতেন, ইমোশনসটাকে, কারণ 4 অফ পেন্টিকলস মানে ইমোশনসটাকে রেজিস্ট করা। তার ক্রাউন চক্রটা ওপেন, কিন্তু তিনি তোমাকে মানে যেন চিনেও চিনছেন না, বুঝেও বুঝতে পারছেন না, এরকম একটা।
তার ইমোশনসটাকে সবসময় রেজিস্ট করতো, ঠিক আছে? তুমি হয়তো খুব ইমোশনালি কথাবার্তা বললে, ইমোশনালি তোমার অনুভূতিগুলোকে তুমি জানালে সেই মানুষটার কাছে, তিনি সেগুলোকে রেজিস্ট করছেন। তোমার ভালো লাগতো না, অবশ্যই ভালো লাগবে না। কোথাও একটা এই যে 2 অফ পেন্টিকলস ব্যালেন্স করতে পারতেন না, ব্যালেন্স নেই, মানে উনি তো ইমোশনসটাকে রেজিস্ট করতেন। 4 অফ পেন্টিকলসে তো এটাই যে উনি ইমোশনসটাকে রেজিস্ট করতেন, ঠিক আছে? যার জন্য তোমরা মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছো এবং তোমাদেরকে একটা লিমিট বিলিফ সিস্টেমে রাখা হয়েছিল, কোথাও ইগো তোমাদের কাছে দেখানো হয়েছিল। হিসাব করে করে হিসাবে চলতো সম্পর্ক, ভালোবাসাটা হিসাবে চলে না বন্ধুরা, হিসাবে চলে না, ওখানে ইমোশনস লাগে। সব জায়গায় কি হিসাব নিকাশ করে চলে? চলে না তো। তো যার জন্য তোমরা হার্টব্রেক হয়েছো ওনার কাছ থেকে, মানে উনি থার্ড পার্টিকে হয়তো প্রোভাইড করেছেন, তোমাদেরকে লিমিট বিলিফ সিস্টেমে রেখে দিয়েছেন, তো যার জন্য মারাত্মক লেভেলে হার্টব্রেক হয়েছিল। তোমরা হয়তো যখন ওনাকে প্রোভাইড করেছো ভালোবাসা, কেয়ারিং বা যাই কিছু, মানে ঠিক আছে, সেগুলোকে মন খুলে প্রাণ খুলে করেছো, সেখানে তোমাদের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ ছিল না। তো এখন তোমরা কি করেছো? এখন ওইটার থেকে তোমরা জাস্ট মানে লেট গো করে তোমরা নিজেদের দিকে ফোকাস, যে আমরা আর কিছু করব না। 4 অফ পেন্টিকলস যেমন ওনার দিক থেকে এসছে এবং তোমাদের দিক থেকেও একটা কি করছে, তোমরাও এখন শিখে গেছো যে না, তাহলে আমরাও হিসাব নিকাশ করেই চলবো, আমরাও সেরকম লজিক্যাল মাইন্ড দিয়ে হিসাব নিকাশ করেও তাকে ভালোবাসবো, সময় দেব, এনার্জি দেব। তোমরাও এখন সেটাই শিখে গেছো, হ্যাঁ তাই তো। কারণ 4 অফ পেন্টিকলসটা বটম ডেকে তখন এসেছিল, কারণ তোমাদের উভয়েরই ওটা কানেক্টিং এনার্জি ছিল। অ্যাম আই ক্লিয়ার? সো তোমরাও এখন শিখে গেছো বন্ধুরা, তাই জন্য তো তোমরা তোমাদের দিকেই এখন বেশি মন দিচ্ছ। ওকে, চলো হয়ে গেল। এবারে ইমোশনালি বা প্র্যাকটিক্যালি তো অনেক কিছু চিন্তা করে নিচ্ছেন, নেক্সট অ্যাকশনটা দেখে নেব। তোমার মানুষটার নেক্সট অ্যাকশন, পদক্ষেপ কি হতে চলেছে কামিং ফিউচারেই আমি দেখব। আমি অদূর ভবিষ্যতে, আচ্ছা কামিং ফিউচারে দেখে নিচ্ছি, তারপরে যদি নেওয়ার হয় তাহলে আমি অদূর ভবিষ্যৎটা দেখব, বা একটা অ্যাঞ্জেলের গাইডেন্স তো অবশ্যই নেব, ইউনিভার্স মেসেজ নেব। আচ্ছা, আমি কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে দেখে নেব যে যারা পাইল নাম্বার 1 চুজ করেছো তাদের, তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের সম্পর্কে, মানে তোমাদের সাথে সম্পর্কে, মানে পাইল নাম্বার 1 মানুষদের সাথে সম্পর্কে নেক্সট অ্যাকশন কি রয়েছে প্লিজ দেখাও ইউনিভার্স, নেক্সট অ্যাকশন কি রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন আমি কামিং ফিউচার বা নিয়ার ফিউচারেই দেখে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ বড় মা। প্লিজ দেখাও যারা পাইল নাম্বার 1 চুজ করেছে, একটা কার্ড পড়ে গেছে। ওকে ওকে, আবার একদম আবার ঘুরে আসছে ওই কার্ডটা। থ্যাংক ইউ সো মাচ, বুঝতে পেরে গেছি তোমরাই ওনার শান্তি, তোমাদের কাছে উনি আসবেন। তোমরা সেলফ লাভ জার্নিতে থাকো বন্ধুরা, যারা আছো অবশ্যই তোমরা ওটাকেই গ্রো করো, ওকে? বা যারা এখনো আসোনি এসে যাও সেলফ লাভ জার্নিতে, ওকে বন্ধুরা? আচ্ছা, তো যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, আমার ভিউয়ার্স যারা পাইল নাম্বার 1 চুজ করেছো, তাদের সাথে মনের মানুষ সম্পর্কে নেক্সট অ্যাকশন উনি ট্রাভেল করে আসবেন, তোমাদের কাছেই আসবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখে নিচ্ছি নেক্সট অ্যাকশন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কার্ড, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর একটা কার্ড আমি নিয়ে নিলাম, 3টে কার্ড নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, বটম ডেকে রয়েছে দ্য টাওয়ার, ওকে? আচ্ছা, ফার্স্ট কার্ড 6 অফ সোর্ডস, সেকেন্ড কার্ড 8 অফ কাপস, পেজ অফ ওয়ান্ডস,
তবে আমি অবশ্যই টাওয়ার কার্ডটাকে বটম ডেকে রেখে নেব। আচ্ছা, দ্য এম্পারার, সেকেন্ড কার্ডটা দ্য এম্পারার। ওকে, আমি একটু ক্ল্যারিফাই করব 8 অফ কাপস, 8 অফ কাপস। নেক্সট অ্যাকশনে 8 অফ কাপসটা কেন এলো, 8 অফ কাপসটা কেন এলো? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। 8 অফ কাপসে ক্ল্যারিফাই দাও কেন এলো, নেক্সট অ্যাকশনে 8 অফ কাপসটা কেন এলো, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ কাপস। আচ্ছা, আচ্ছা, টাওয়ার, টাওয়ার মোমেন্ট, টাওয়ার, 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 নেক্সট অ্যাকশন, পদক্ষেপ। ওকে, নেক্সট অ্যাকশন, দ্য টাওয়ার, দ্য টাওয়ার, দ্য টাওয়ার। আচ্ছা, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস, পেজ অফ ওয়ান্ডস। আচ্ছা, বটম ডেকে কিং অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস। ওকে, আচ্ছা, আচ্ছা, দেখো তোমরা যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো বন্ধুরা, তারা, তাদের যদি তোমার মানুষটার নেক্সট অ্যাকশন যদি হয়, তাহলে বটম ডেকে রয়েছে দ্য টাওয়ার। যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, বা হতে পারে দীর্ঘকাল ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলছে, কথাবার্তা নেই, এবং একটা টাওয়ার, টাওয়ার চলে এসছে, তোমার মানুষটার এই যে টাওয়ার মোমেন্টে, এই যে টাওয়ার মোমেন্টে অনেক এক্সপিরিয়েন্স হবে, ঠিক আছে? কেন কি বটম ডেকে কিং অফ ওয়ান্ডস, তোমাদের মধ্যে যদি টাওয়ার মোমেন্ট চলেও, নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলেও, ঠিক আছে বন্ধুরা, তবুও তোমাকে, তোমার প্রতি স্টকিং এনার্জিটা কিন্তু রয়েছে, নজর তো তোমাদের ওপরে রয়েছে, কড়া নজর কিন্তু তোমাদের ওপরে রয়েছে, এবং তিনি কিন্তু একটা, এই যে টাওয়ার মোমেন্টে যখন ডিভাইন ইন্টারভেনশন টাইম হয়, চলে, ডিভাইন ইন্টারভেনশন টাইম চলে, তখন কিন্তু ইউনিভার্স থেকে তার মানে ইউনিভার্সই খেলটা করে, এই খেলাটা রচনা করে। কেন কি তোমাদেরকে, যারা তোমরা পায়েল নাম্বার 1 চুজ করেছো, সেই সমস্ত মানুষদেরকে তোমার মনের মানুষটা আগে তোমাদেরকে বা তোমাদের ভালোবাসাটাকে উপলব্ধি করতে পারেননি। এবার যখন তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এসছে, টাওয়ার মোমেন্ট এসছে, তখন তার যখন অ্যাওয়াকেনিং চলছে, ওকে, হ্যাঁ, অনেক তিনি ক্ল্যারিটি পাচ্ছেন, এবং ডিভাইন ইন্টারভেনশন মানে ইউনিভার্স থেকেই এটা করানো হয়,
যে তুমি তোমার মানুষটাকে বুঝতে পারছো না, কাছের থেকে হলেও বুঝতে পারছো না, এবার তোমাদের মধ্যে বিচ্ছেদ আমিই ঘটাবো। ঠিক আছে বন্ধুরা? তো সেখান থেকে তোমাদের একটা বিচ্ছেদ ঘটানো হয়, সাডেন এটা করানো হয়, সাডেন করানো হয়, মানে তোমার মানুষটাকে অ্যাওয়াকেনিং করানোর জন্য, বোঝানোর জন্য। ইউনিভার্স থেকেই লেসেন দেওয়া হয়, ইউনিভার্সের থেকে লেসেন দেওয়া হয়। কারণ আমাদের সাথে যদি কিছু খারাপ হয়, তার পেছনেও আমরা লেসেন পাই, শিক্ষা পাই, এবং পরবর্তীকালে আমরা সজাগ হয়ে যাই। যত বেশি সজাগ হয়ে যাবে তাহলে কী হবে, আগামী দিনে চলার পথে যদি ইন্টারাপ্ট, অবস্ট্যাকেল আসে, সেটাকে তোমরা কাটিয়ে উঠতে পারবে। এটাই বাস্তব। তো তোমাদের মানে উনি এখন তোমাদের সম্পর্কটা এই ডিভাইন ইন্টারভেনশনে বা টাওয়ার মোমেন্টে বুঝতে পাচ্ছেন, যখন উনি মিস করছেন বা উনি যখন স্টক করে দেখছেন, স্টকিং এনার্জি স্টক করছেন মারাত্মক লেভেলে, তোমার সম্বন্ধে অনেক জানছেন, বুঝছেন, চিনছেন, যেভাবেই হোক, তিনি যখন দেখছেন যে তোমরা এই অবস্থায় এসছো, তোমরা কতটা নিজেদের দিকে এগিয়ে যাচ্ছ, কারণ তোমাদের ওপরে ইউনিভার্সের ভীষণ ব্লেসিংস রয়েছে, আমি এটা মনে করি। তোমরা যারা পায়েল নাম্বার 1 চুজ করেছো, তো সেটা দেখে তার একটা মানে বাই প্যাশন এবারে একটা কোথাও ইনসিকিউর ফিলছে, মানে উনি আর কিন্তু হয়তো পরবর্তীকালে উনি আর দেরি করবেন না, তিনি কিন্তু অবশ্যই ট্রাভেল করে, 6 অফ সোর্স ট্রাভেল করে তোমাদের সাথে মানে তোমাদের কাছে আসবেন, ওকে। এবং তিনি একটা এস অফ কাপস আনকন্ডিশনালি একটা নিউ স্টার্ট করবেন। আর এস অফ কাপস অবশ্যই তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, অ্যাওয়াকেনিং চলছে, এবং তার কাছে সমস্ত তিনি ক্ল্যারিটি পেয়ে যাচ্ছেন, তার কাছে সমস্তটাই স্বচ্ছ হয়ে যাচ্ছে। এবং তোমাদেরকে কোথাও দেখো খুব প্রিসিয়াস, তার জীবনে এই প্রিসিয়াস তোমাদেরকে উনি খুব মূল্যবান মনে করবেন তার জীবনে। এবং ঝিনুকের মধ্যে দেখতে পাচ্ছ কত সুন্দর মুক্তটা রয়েছে। অবশ্যই আমরা মূল্যবান জিনিসগুলোকে এইভাবেই নিজেদের কাছে আগলে রাখি, তো উনিও সেটা কিন্তু করবেন। একটা নতুন এবং কোথাও তিনি আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন এবং তোমাদের কাছে পরবর্তীকালে আসবেন। ওকে বন্ধুরা, অবশ্যই উনি আসবেন তোমাদের কাছে এবং আনকন্ডিশনালি একটা ভালোবাসা, এবং তোমাকে একটা মানে তখন দেখবে তোমাদেরকে খুব আগলে রাখছে, যেরকমভাবে ঝিনুকটার ভেতরে মুক্তটা দেখো কি সুন্দর একটা শেপ, মানে সুরক্ষিত রয়েছে, সেফ রয়েছে, সেরকমভাবে তোমাদেরকেও সেরকমভাবে সেফলি নিজের জীবনে আগলে রাখবেন। বোঝাতে পারলাম? যখন তার অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে, যখন তিনি বুঝতে পারবেন যে তোমরা হচ্ছ তার প্রকৃতই কাউন্টার পার্ট, অ্যাওয়াকেনিং শেষ হবে, ঠিক আছে, বুঝতে পারবে উনি। তো এখন তিনি মানে এখন তো তার অনেক ক্ল্যারিটি আসছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ওনার এখন অ্যাওয়াকেনিং চলছে। তো পুরোপুরি কমপ্লিট হওয়ার পরেই তখন তিনি তোমাদের কাছে আসবেন, কারণ তোমরাই হচ্ছে ওনার শান্তি। আচ্ছা,
আচ্ছা, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এখানে 8 অফ কাপস। 8 অফ কাপস কে ক্ল্যারিফাই করেছে 7 অফ ওয়ান্ডস। 8 অফ কাপস কে ক্ল্যারিফাই করেছে 7 অফ ওয়ান্ডস। উনি আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেখো এখানে যদি মানে এটা কোথাও থেকে একটা মুভ অনের ডিসিশন, মানে মুভ অন করতে তিনি চাইছেন, যেখানে তার ইমোশনালি ফুলফিলমেন্ট হয়নি, উনি সেখানে তিত বিরক্তিতে একটা পরিণত হয়েছেন। মানে দেখো মানুষটাকে কত এই পাখিগুলো দেখতে পাচ্ছ, যখন যদি তুমি একটা মানে কি বলবো এমন একটা জায়গায়, তুমি একটা জায়গায় ধরো দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এবার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো যে চতুর্দিক থেকে মানে ধরো মনে করো ক্যাওস, চিৎকার চেঁচামেচি, তাহলে সেখান থেকে তুমি তো আলটিমেটলি চলে যাবে, মুভ অন করে যাবে, পালিয়ে ওখান থেকে তুমি চলে যাবে। তো তোমার মানুষটার যদি এইরকমই, কারণ থার্ড পার্টি দেখলাম, থার্ড পার্টির দ্বারা অনেক আঘাতপ্রাপ্ত, সেখান থেকে উনি অনেক আঘাতপ্রাপ্ত, ডিপ্রেসড, উইশ ফুলফিলমেন্ট তার হয়নি, সেখান থেকে একটা মুভ অন করার তিনি নেক্সট অ্যাকশানে নেবেন। যদি নেক্সট অ্যাকশান বলি সেখান থেকে উনি একটা নেক্সট অ্যাকশান যদি বলি তাহলে তিনি সেখান থেকে মুভ অন করছেন, কারণ তিনি তোমার মানুষটা ওই জায়গা থেকে কোথাও তিত বিরক্তি। এই জন্যই 6 অফ সোর্স তিনি শান্তি যদি বেছে নিয়েছেন, তাহলে তোমাদের মধ্যে সেই শান্তিটা উনি দেখতে পান এবং তোমাদের দিকেই আসবেন। এবং 7 অফ ওয়ান্ডস এটাকেই ডিনোট করছে তিনি নিজের প্রতি স্ট্যান্ড নিচ্ছেন যদি আগে না নিয়েছেন। একটা মানুষ কতদিন সহ্য করতে পারে? নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, নেক্সট অ্যাকশন আমি দেখছি, নিজের প্রতি একটা স্ট্যান্ড নেওয়া, এবং তোমাদের সম্পর্কে যারা থার্ড পার্টি ঢুকে গেছিল, ঠিক আছে, সেখানে একটা বাউন্ডারি সেট আপ করে দেওয়া যে আমাদের সম্পর্কের মধ্যে আমরা আর কাউকে থার্ড পার্টিকে অ্যালাউ করব না, বাউন্ডারি সেট আপ করবো। বোঝাতে পারলাম? ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছো? তো তার নেক্সট অ্যাকশনে এটাই। ওকে, আচ্ছা, আর একটা যেটা রয়েছে পেজ অফ ওয়ান্ডস। অবশ্যই তোমাকেই উনি চুজ করছেন, তোমার সাথেই নিউ স্টার্ট করতে চাইছেন। 7 অফ সোর্স এটাকেই মানে ডিনোট করছে যে 7 অফ সোর্সের এনার্জি যেটা রয়েছে সেটা হচ্ছে মানে উনি কোথাও মানে এটাও আর একটা যেটা আমার রয়েছে যে তিনি কিন্তু এই সম্পর্কে নতুন একটা স্টার্ট করবে। তবে 7 অফ সোর্সের এটাকেই বলছে যে মানে সম্পর্কটার মধ্যে একটা রিস্ক না নেওয়া বা রেসপন্সিবিলিটি না নেওয়া, এটাকে মানে ডিনোট করছে। কিন্তু তিনি কিন্তু আমি আর একটা ক্ল্যারিফিকেশন নেব 7 অফ সোর্স মানে এই পেজ অফ ওয়ান্ডসটা নিয়েছিলাম তো, তবেই আমি বলতে পারবো। দাঁড়াও, পেজ অফ ওয়ান্ডস এসছিল প্র্যাকটিক্যালি মানে তিনি নেক্সট অ্যাকশানে আর কি, নেক্সট অ্যাকশানে তো পেজ অফ ওয়ান্ডস এসছিল, 7 অফ সোর্স এসছে। আর একটা ক্ল্যারিফিকেশন নেব পেজ অফ ওয়ান্ডসে আর একটা। ওকে আচ্ছা, বটম ডেকে আবারও 9 অফ পেন্টিকালস, একদম কানেক্টিং আছে। আচ্ছা, ইয়েস, 3 অফ ওয়ান্ডস
ওকে, 3 অফ ওয়ান্ডস মানে এখানেও কিন্তু একই পেজ অফ ওয়ান্ডস, তার সাথে 7 অফ সোর্স, আর তার সাথে 3 অফ ওয়ান্ডস। তো 3 অফ ওয়ান্ডস এটাকে আমাকে বলছে যে থার্ড পার্টি। 3 অফ ওয়ান্ডস, তিনটে ওয়ান্ডস, কিন্তু তিনটে ওয়ান্ডস মানে এখানে থার্ড পার্টিকে ডিনোট করছে, এবং তিনি ওই থার্ড পার্টির থেকে তিনি থার্ড পার্টির প্রতি আর কিন্তু রেসপন্সিবিলিটি নেবেন না। থার্ড পার্টির প্রতি উনি কিন্তু আর রেসপন্সিবিলিটি নেবেন না। 3 অফ ওয়ান্ডস, থার্ড পার্টির প্রতি উনি আর কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেবেন না। ওকে বন্ধুরা, বা থার্ড পার্টি 3 অফ ওয়ান্ডস, ওখান থেকে উনি চিটিং হয়েছেন 7 অফ সোর্স, ওখান থেকে উনি চিটিং হয়েছেন, এবং তিনি কোথাও পেজ অফ ওয়ান্ডস, তোমাকেই উনি চুজ করছে। যেহেতু 3 অফ ওয়ান্ডস থার্ড পার্টিকে ডিনোট করছে, সেখান থেকে উনি 7 অফ সোর্স চিটিং হয়েছেন, এবং তার নেক্সট অ্যাকশনটাই তোমাকে উনি সেখান থেকে তোমাকে চুজ করছেন। এই পুরো ঘটনাগুলোর নেক্সট অ্যাকশন যদি বলি, তাহলে তার নিয়ার ফিউচার বা কামিং ফিউচারে এটা ইউনিভার্সের থেকেই করানো হবে। টাওয়ার মোমেন্ট করে সাডেন, টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করে ওনাকে চেনানো হবে, থার্ড পার্টির লোকদেরকে চেনানো হবে, থার্ড পার্টির সম্বন্ধে চেনানো হবে, এবং তোমার সম্বন্ধে চেনানো হবে। টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করে তখন তিনি বুঝতে পারবেন যে তার 7 অফ সোর্স, 3 অফ ওয়ান্ডস, ওই জন্য আমার মনে হচ্ছে একটা ক্ল্যারিটি নেই। 3 অফ ওয়ান্ডস থার্ড পার্টিকে ডিনোট করে, থার্ড পার্টির থেকে উনি চিটিং হয়েছেন বা আগামী দিনে হতে চলেছেন, এবং সেখান থেকে তিনি নিজের প্রতি স্ট্যান্ড নিচ্ছেন। 7 অফ সোর্স, 7 অফ ওয়ান্ডস, আচ্ছা 7 অফ ওয়ান্ডস, তিনি নিজের প্রতি স্ট্যান্ড নিচ্ছেন, এবং কোথাও তোমার মানুষটার সম্পর্কের মধ্যে যারা থার্ড পার্টি এন্ট্রি করেছিল তাদের প্রতি একটা বাউন্ডারি সেট আপ করবেন, এবং নিজের প্রতি স্ট্যান্ড নেবেন, নয়তো তোমাদের প্রতি স্ট্যান্ড নেবেন, সম্পর্কের প্রতি স্ট্যান্ড নেবেন। 7 অফ ওয়ান্ডসটা এটাই আমাকে ডিনোট করছে, কারণ 8 অফ কাপস, এই যে 3 অফ ওয়ান্ডস, থার্ড পার্টি 3 অফ ওয়ান্ডস, যেটাকে আমি ওই যে পেজ অফ ওয়ান্ডসটাকে আর একটা ক্লারিফিকেশন নিলাম, এবং তোমাদেরকেই চুজ করে নিচ্ছেন, তোমাদেরকেই চুজ করার একটা এনার্জি। পেজ অফ ওয়ান্ডস, একটা নতুন শুরু করবেন। এস অফ কাপস, ওনার ক্রাউন চক্র ওপেন হবে, উনি ক্ল্যারিটি পাবেন, ওনার অ্যাওয়াকেনিং সব টাওয়ার মোমেন্টে হবে বন্ধুরা, টাওয়ার মোমেন্টে হবে। বা তোমাদেরকে যদি এখন তোমার মানুষটা ব্লক করে রেখেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে ফেলেছে, ব্লক করে রেখেছে, সমস্ত উনি যখন পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবেন, অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে, উনি নিজে তোমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, উনি নিজে তোমাদের কাছে আসবেন, নতুন শুরু করবেন, আনকন্ডিশনালি লাভ একদম প্রদান করবেন। এই সম্পর্কটা একটা ডিভাইন গাইডেড সম্পর্ক, ডিভাইন দ্বারা ক্রিয়েটেড। এখানে উনি তখন থার্ড পার্টির বিরুদ্ধে বাউন্ডারি সেট আপ করবেন, এবং থার্ড পার্টির থেকে 8 অফ কাপস ফুল টোটালি মুভ অন করবেন, কারণ থার্ড পার্টির কাছ থেকে 7 অফ সোর্স উনি ধোকা পাবেন। থার্ড পার্টি এখানে কার্মিকও হতে পারে, ওকে, সেখান থেকে উনি লেসেন পাবেন, সেটা ডিভাইনই করবেন, ইউনিভার্স করবেন, টাওয়ার মোমেন্টে, ডিভাইন ইন্টারভেনশনে ওনাকে অনেক ক্ল্যারিটি দেবেন, অ্যাওয়াকেনিং হবে, অনেক এক্সপিরিয়েন্স হবে। তারপরে তিনি ডিসাইড করে ফেলবেন যে ইয়েস
আমি এখান থেকে মুভ অন করবো, নিজের প্রতি স্ট্যান্ড নেব এবং আমাদের সম্পর্কের মধ্যেও একটা বাউন্ডারি সেট আপ করে দেবো। যদি কাউকে এখানে যদি কেউ কাউকে তোমরা ব্লক করে রেখেছো, নো কন্ট্যাক্ট সিচুয়েশন দীর্ঘকাল, আগামী দিনে তোমাদের এই যে নেক্সট অ্যাকশনে, আমি তো নিয়ার ফিউচার বা কামিং ফিউচার দেখলাম, তোমাদের সাথে উনি কন্ট্যাক্ট জোনে আসবেন, উনি নিউ স্টার্ট করবেন, আনকন্ডিশনাল লাভ ফিল করবেন এবং তোমাদের সাথে নিজে কন্ট্যাক্ট করবেন এবং তোমাদের কাছে আসবেন। যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে তিনি দূর থেকে ট্রাভেল করে তোমাদের কাছে আসবেন। তোমরাই হচ্ছে ওনার শান্তি, তোমরাই হচ্ছে আনকন্ডিশনাল, তোমরাই ভালোবাসাটা ওনাকে মানে প্রোভাইড করো। কারণ আবারও বটম ডেকে 9 অফ পেন্টিকলস। ওকে, আর কিছু বলার আছে? আর পেছনেই কিন্তু রয়েছে 6 অফ পেন্টিকলস। একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক তোমাদের মধ্যে সম্পর্ক তৈরি হবে উইথ স্টেবিলিটি, পুরো স্টেবল কানেকশন, লং টার্ম কানেকশন, স্টেবল ভাবে কমিটমেন্ট। পেছনে রয়েছে দ্য হুইল অফ ফরচুন, মেজর চেঞ্জেস আসবে তোমাদের সম্পর্কের মধ্যে। দ্য এম্পারার, ঠিক আছে, দ্য এম্পারার, ওনার দেখবে আস্তে আস্তে ইগোটাও কোথাও না কোথাও ডেথ হচ্ছে। ওকে, দ্য লাভার্স একদম তোমাদেরকেই চুজ করে নিচ্ছে, আর কিছু বলার নেই। দ্য লাভার্স। ওকে, চলো, এই হচ্ছে নেক্সট অ্যাকশন বা নিয়ার ফিউচার বা কামিং ফিউচারের তার নেক্সট অ্যাকশন। বোঝাতে পারলাম? চলো, কারণ তোমাদেরকে তো উনি মানে নিজের জীবনে মূল্যবান মনে করবেন। ইয়েস, তোমরাই হচ্ছ তার খুব প্রিসিয়াস তার কাছে। তোমরা সেলফ লাভ জার্নিতে যাও। আচ্ছা, এখানে আমি একটু অবশ্যই ডিভাইন সম্পর্কটার মধ্যে একটু গাইড নিয়ে নেব যে এখানে ডিভাইন কি বলছেন আগামী দিনে, কি মানে ইউনিভার্স কি মেসেজ দিচ্ছেন, এই কার্ড থেকেই দেখব। চলো দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আমার ভিউয়ার্সরা যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের তুমি কি মেসেজ দিচ্ছ, তুমি কি দেখাচ্ছ সম্পর্কটার মধ্যে? ইউনিভার্স তুমি কি দেখাচ্ছ? প্লিজ দেখাও ইউনিভার্স, বড়মা দেখাও, মহেশ্বর দেখাও যে তুমি যারা পাইল নাম্বার 1 চুজ করেছে তাদের সাথে মনের মানুষের সম্পর্কে নেক্সট অ্যাকশন তো দেখে নিলাম, কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে তুমি কি দেখাচ্ছ? তুমি ভবিষ্যৎটাই দেখাও না ইউনিভার্স, ভবিষ্যৎটাই দেখাও না। আমার এই যারা পাইল নাম্বার 1 চুজ করেছে ভবিষ্যৎটা দেখাও না, ভবিষ্যৎটাই দেখাও ইউনিভার্স, ভবিষ্যৎটাই তুমি দেখাও। থ্যাংক ইউ, ভবিষ্যৎটাই দেখাও। আচ্ছা, ইয়েস, একদম, দাঁড়াও। আচ্ছা, ওকে, ইয়েস, দ্য হারমিট। দ্য হারমিট ভবিষ্যৎটা দেখাচ্ছে যে তোমাদের মধ্যে অনেক জ্ঞান আসবে, তোমরা আরও ম্যাচিওর্ড হবে, অনেক উইসডম, অনেক তোমাদের ক্ল্যারিটি তোমরা অনেক পাবে, তোমাদের অনেক মানে কি বলবো, প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন হবে, পুরোপুরি ম্যাচিওর্ড একটা, অনেক জ্ঞানী মানে, এবং একটা তোমাদের এই সম্পর্কটা কোথাও না একটা স্পিরিচুয়ালিটি একটা পাওয়ার, স্পিরিচুয়ালিটি একটা বিষয়বস্তু, মানে তোমরা এখন হয়তো স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ, ঠিক আছে, স্পিরিচুয়াল জার্নি দিয়ে যাচ্ছ। কারণ যারা যদি টুইন ফ্লেম তোমরা অবস্থায় টুইন ফ্লেম জার্নিতে থাকো তাহলে কিন্তু স্পিরিচুয়াল জার্নি দিয়ে যেতে হয়। আর যখন এই স্পিরিচুয়াল জার্নিটা যখন শেষ পর্যায়ে আসে তখন কিন্তু রিইউনিয়ন হয়, মিলন হয়, ডিভাইন ফেমিনাইন আর মাস্কুলাইনের মিলন হয়। তো তোমাদের অনেক মানে সম্পর্কটাতে ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের কিন্তু অনেক তোমরা ম্যাচিওর্ড হবে আগামী দিনে এবং তোমাদের মধ্যে অনেক জ্ঞান, ঠিক আছে, আসবে সম্পর্কটার মধ্যে এবং তোমাদের কি বলবো ওটাই আর কি, অ্যাওয়াকেনিং পুরোপুরি কমপ্লিট হবে এরকম হারমিট। এবং আর আমি হারমিটটা একটু ক্ল্যারিফাই নিয়ে নেবো, যাই হোক না কেন। নেক্সট হচ্ছে 2 অফ কাপস। এটা আমার এখানে মনে হচ্ছে যে উনি যদি এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকেন, ঠিক আছে, ওনাকে
টাওয়ার মোমেন্ট করিয়ে করিয়ে বা তোমাদেরকে যদি ব্লক করে রেখেছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে, বা উনি যদি হারমিট মুডে চলে গেছেন, কারণ হারমিট মুডে যদি মানে কি বলবো, যদি যখন মানুষ যখন চলে যায় তখন কিন্তু কি হয়, তখন ইমোশনালি ডিট্যাচমেন্টে থাকে, তখন তার অনেক অ্যাওয়াকেনিং চলে, উইশডম হয়, জ্ঞান হয়, সম্পর্কটার মধ্যে অনেক উনি জ্ঞান রপ্ত করেন, ঠিক আছে। আর যখনই উনি মানে এই টাওয়ার মোমেন্টটা কেটে যাবে, ইউনিভার্সের মানে একটা স্পিরিচুয়ালি জার্নি দিয়ে উনি হয়তো যাচ্ছেন, এখন টাইমটা এরকম চলছে, যখনই উনি একদম পুরোপুরি ওখান থেকে বেরিয়ে আসবেন, ঠিক আছে, তখন কিন্তু এই যে একদম 2 অফ কাপস উনি নিজেই তোমার কাছে আসবেন, যোগাযোগ করবেন, ট্রাভেল করে হলেও তোমার কাছে আসবেন। ওনার এখন অ্যাওয়াকেনিং চলছে, পরিষ্কার কথা, সত্যিকারের ভালোবাসার মানে জ্ঞান উনি রপ্ত করছেন, এবং 2 অফ কাপস তোমার জন্যই, তোমাকে মানে কি বলবো বলো তো, তোমাকেই কিন্তু তিনি তখন বুঝতে পেরে যাবেন যে এই সম্পর্কটা ডিভাইন গাইডেড, এই সম্পর্কটা কোথাও একটা পাস্ট লাইফ, একটা সোলমেট, বা যারা টুইন ফ্লেম আছো, টুইন ফ্লেম কানেকশন, ডিভাইন গাইডেড। তোমাকে ওনার কাছে যেতে হবে না, উনি অ্যাকশন নেবেন। ইউনিভার্স দেখাচ্ছে তোমাকেই একদম ভালোবাসার কাপটা তোমাকেই উনি এসে দেবেন, উনি ট্রাভেল করে এসে তোমাকে ভালোবাসার কাপটা তোমাকে প্রদান করবেন, এটা ইউনিভার্স দেখিয়ে দিল। এবং 8 অফ পেন্টিকলস বটম ডেকে অবশ্যই তিনি এই সম্পর্কে অবশ্যই কাজ করবেন, হার্ডওয়ার্ক করবেন। 8 অফ পেন্টিকলস উনি এই সম্পর্কে কাজ করবেন, ঠিক আছে, বুঝতে পেরেছ? তারপরের কার্ডটাই 8 অফ ওয়ান্ডস, উনি নিজে কন্ট্যাক্ট করবেন, উনি নিজে কল মেসেজেস করবেন, উনি নিজে ব্লক খুলবেন, যারা তোমরা নো কন্ট্যাক্টে আছো বা ব্লক করে দেওয়ার, উনি নিজে ব্লক খুলবেন, নিজে কল মেসেজেস করবেন, সম্পর্কটার উপর তিনি হার্ডওয়ার্ক করবেন, ঠিক আছে। এবং এই সম্পর্কটা পরের কার্ডটাই রয়েছে 9 অফ ওয়ান্ডস, উনি এই সম্পর্কটা থেকে গিভ আপ করবেন না, যতই যা কিছুই পরিস্থিতি থাকুক না কেন, 2 অফ সোর্স, থার্ড পার্টি থাকুক না কেন, তিনি একটা সিদ্ধান্তে আসবেন, এই জায়গা থেকে তিনি বেরোবেন, এই জায়গা থেকে তিনি বেরোবেন, সম্পর্কটা থেকে গিভ আপ করবেন না, তিনি কল মেসেজেস করবেন, ঠিক আছে, সম্পর্কটার মধ্যে তিনি হার্ডওয়ার্ক করবেন, ইউনিভার্স দেখিয়ে দিল। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে ইউনিভার্সের মেসেজ তোমরা দেখে নিলে, এবার দেখে নেব পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 যারা চুজ করেছো, চলো দেখে নিই। এবার দেখে নেব পাইল নাম্বার 2, এটা হচ্ছে পাইল নাম্বার 2 যারা চুজ করেছো। কুইন অফ পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, পাইল নাম্বার 2 যারা চুজ করেছো, কুইন অফ পেন্টাকলসকে চুজ করেছো। এই ক্যারেক্টারটা হচ্ছে, এই রানী খুব স্টেবল একজন রানী, স্বাধীন চেতা, লাভিং, কেয়ারিং, এবং সন্তানের প্রতি একটা দায়িত্বশীল, ঠিক আছে বন্ধুরা, প্রতি একটা দায়িত্বশীল, এবং অবশ্যই প্রোভাইডিং এনার্জি, উনি প্রোভাইড করতেও ভালোবাসেন, কিন্তু উনি জাস্টিস করতে ভালোবাসেন, ন্যায়পরায়ণ, এবং খুব স্টেবল, যেখানেই তিনি যাবেন না কেন সমৃদ্ধি, যেখানেই উনি থাকবেন না কেন, যার জীবনেই থাকবেন না কেন, খুব স্টেবল হয়ে থাকবেন, এবং তিনি যতই যা কিছুই অ্যাচিভমেন্টে যান না কেন, তিনি কিন্তু গ্রাউন্ডেড পার্সনই থাকবেন, এরকম একজন ব্যক্তিত্ব মানুষ ইনি, এরকম একজন ব্যক্তিত্ব মানুষ, ঠিক আছে বন্ধুরা। এবং আর একটাও হচ্ছে যে অবশ্যই তিনি সেলফ ডিপেন্ডেন্ট, মানে কারোর ওপরে ভরসা তিনি করেন না, তিনি নিজে সেলফ ডিপেন্ডেন্টে থাকতেই ভালোবাসেন এবং স্টেবলভাবে, ঠিক আছে। ওনাকে মা লক্ষ্মীর স্বরূপাও বলা হয়, কুইন অফ পেন্টিকলস। এবার এই যারা পাইল নাম্বার 2 চুজ করেছো,
পায়েল নাম্বার 2 চুজ করেছো, তাদের মনের মানুষ ইমোশনালি কী ভাবছে আর প্র্যাকটিক্যালি কী ভাবছে দেখে নেব। ইমোশনালি কী ভাবছে পায়েল নাম্বার 2 যারা চুজ করেছে, তাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ ইমোশনালি কী চুজ করেছে, ইমোশনালি কী চুজ করেছে চলো দেখে নেব। ইমোশনালি কী চুজ করেছে, থ্যাংক ইউ। ইমোশনালি কী চুজ করেছে, ইমোশনালি কী চুজ করেছে, ইমোশনালি কী চুজ করেছে, ইমোশনালি কী চুজ করেছে, প্র্যাকটিক্যালি কী চুজ করেছে, প্র্যাকটিক্যালি কী চুজ করেছে, প্র্যাকটিক্যালি কী চুজ করেছে, প্র্যাকটিক্যালি কী চুজ করেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্র্যাকটিক্যালি কি, প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি ইমোশনালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি কি ভাবছে বা লজিক্যালি, প্র্যাকটিক্যালি, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে, প্র্যাকটিক্যালি বা লজিক্যালি কি ভাবছে। আচ্ছা, আবার বটম ডেকে 4 অফ পেন্টিকলস। ওফো, এই চলো দেখে নি। আচ্ছা, কুইন অফ পেন্টিকলস যারা সেকেন্ড পাইলটাকে চুজ করেছো, ইমোশনালি তোমার মানুষটা, তোমাদের কানেক্টিং এনার্জিতে কিন্তু 4 অফ পেন্টিকলস আবারও এসছে দেখো। আচ্ছা, তোমরা কি একই মানুষ নাকি যারা পাইল নাম্বার 1ও চুজ করেছো, পাইল নাম্বার 2ও চুজ করেছো? কেন এনার্জি, কানেক্টিং এনার্জিতে 4 অফ পেন্টিকলস আবার ঘুরে এলো? যাই হোক, হোয়াট এভার, চুজ করতেই পারো, দেখতে পারো, অসুবিধা নেই। আচ্ছা, কুইন অফ পেন্টিকলস, এটা মানে যারা মানে পাইল নাম্বার 2 যারা চুজ করেছো, তোমাদের মনের মানুষ তোমাদেরকে ইমোশনালি কি ভাবছে। আচ্ছা আচ্ছা, ওকে, দেখো ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড এসছে, ডেথ কার্ড অ্যান্ড 8 অফ সোর্স, 8 অফ সোর্স। তোমার মানুষটা, তোমার মনের মানুষটা, তোমরা যারা মানে সেকেন্ড পাইলটা চুজ করেছো, তোমার মানুষটা দেখছে, তোমার মানুষটা না মানে এমন একটা জায়গায় বাঁধা পড়ে আছে, এমন একটা জায়গায় বাঁধা পড়ে আছে যে সেখান থেকে তিনি এটাই চিন্তা করছেন যে আমি সেখান থেকে নিজেকে উদ্ধার করতে পারবো না, সেখান থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারবো না, ঠিক আছে, সেখান থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারবো না। এই সম্পর্কটার মধ্যে আমি মানে উনি না মানে কি বলবো, যে তোমরা কুইন অফ পেন্টিকলসে এনার্জিতে রয়েছো, তোমার মানুষটা কিন্তু এই সম্পর্কের মধ্যে কিছু এফোর্ট দিতে পারছেন না। উনি এই সম্পর্কটার মধ্যে ইমোশনালি নেগেটিভ চিন্তাভাবনা করছেন এবং তিনি কিন্তু একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং তিনি কিন্তু তার মানে কোনো কনফিডেন্ট নেই, উনি ওভার থিঙ্ক করেন, ওভার থিঙ্ক থেকেই তিনি ভাবেন যে এই সম্পর্কটার মধ্যে আমি কিছু করতে পারবো না, ইমোশনালি চিন্তাভাবনা করছেন, এই বিষয়বস্তুগুলো ইমোশনালি ভাবছেন। অথচ তিনি যদি একটু চেষ্টা করেন তাহলে, বা এটা কোথাও তার ইগো থেকেও আসছে, অনেক সময় হয় না যে মানে না এটা আর কিছু করার নেই, এটা কিছু হবে না, ঠিক আছে, এটা আমার দ্বারা আর কিছু হলো না, আমার তো হাত পা বাঁধা, হতে পারে তার পরিবার আছে সেখান থেকে, বা তার অনেক রেসপন্সিবিলিটি আছে, বা তার পরিবার থেকে তাকে অনেক কন্ট্রোল করা হয়, বা তাকে সেখান থেকে উনি চিন্তা করছেন, বা সেখান হয়তো সম্পর্কটার মধ্যে অনেক হয়তো জটিল পরিস্থিতি আছে এবং সেখান থেকে তিনি ভাবছেন যে না না এই সম্পর্কটার মধ্যে না জড়ানোই ভালো, আমার এখানে কিছু করার নেই, আর এই সমস্ত উল্টো পাল্টা ভেবে উনি ওভার থিঙ্কিং করছেন এবং যার ফলে নেগেটিভ বিষয়বস্তুগুলো ওনার মধ্যে আসছে, কারণ ওনার ভেতরে হয়তো কিছু শ্যাডো সাইড আছে যেখান থেকে নেগেটিভ একটা চিন্তাভাবনা ক্রিয়েট হচ্ছে এবং তিনি ভাবছেন যে এই সম্পর্কটার মধ্যে আমি কিছু করতে পারবো না। কিন্তু উনি চাইলেই ওখান থেকে এই যে ওনার যে নেগেটিভ সত্তা বা যে শ্যাডো সাইডগুলো রয়েছে
উনি ওগুলোকে বা ওনার যদি ইগো রয়েছে সেগুলোকে উনি ডেথ মানে ওগুলোকে তিনি মেরে ফেলতে পারেন, নেগেটিভ সাইডগুলোকে তিনি মেরে ফেলতে পারেন, ইগোটাকে তিনি মেরে ফেলতে পারেন। ডেথ কার্ড ওটাকেই বলছে। এবং তিনি চাইলেই তার জীবনে ট্রান্সফরমেশন আনতে পারেন বা এই সম্পর্কে ট্রান্সফরমেশন একটা আনতে পারেন। ইমোশনালি এটা তিনি ভাবছেন যে এই সাইডটাকে আমাকে আগে খতম করতে হবে। এই যে আমার সাইডটা রয়েছে, এইটা সোর্সে এনার্জিটা রয়েছে, এই সাইডটাকে আমাকে কোথাও ডেথ করতে হবে, মারতে হবে, ডেথ করতে হবে, শেষ করতে হবে। দেন এবং আমার জীবনে একটা ট্রান্সফরমেশন আনতে হবে, পুরোপুরি রূপান্তরকরণ আনতে হবে। এটা ইনি তোমার মানুষটা ইমোশনালি কিন্তু চিন্তা ভাবনা করছেন, ঠিক আছে? তবেই কিন্তু যারা তোমরা সেকেন্ড নাম্বার পাইল চুজ করেছো তবেই কিন্তু তোমার মানুষটাকে অ্যাকসেপ্ট করতে পারবে। উনি সেটা বুঝে গেছেন, কারণ তোমরা একটা খুব স্টেবল এবং খুব পজিটিভিটি নিয়ে তোমরা চলো, পজিটিভ ভাইবসে তোমরা মানুষ। তাহলে তোমার মানুষটা যদি খুব নেগেটিভ, ওভারথিঙ্ক, সেখান থেকে তো সম্পর্কটা ভালো হবে না। সেখান থেকে তো সম্পর্কটার মধ্যে সবসময় একটা মানে দ্বন্দ্ব, কনফ্লিক্ট কাজ করবে। আন্ডারস্ট্যান্ডিং হবে না, মিস আন্ডারস্ট্যান্ডিং থাকবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের পর্যায়ে থাকবে না। তো সেখান থেকে উনি বুঝেছেন যে না, আমাকে যদি এই সাইডটাকে আমাকে খতম করতে হবে, ডেথ করতে হবে, আমাকে ট্রান্সফরমেশনে আসতে হবে, বা তার জীবনে ট্রান্সফরমেশন চলছে। শ্যাডো সাইডটাকে শ্যাডো ওয়ার্ক উনি করছেন, ঠিক আছে? শ্যাডো ওয়ার্ক করছেন এবং তার জীবনে একটা ট্রান্সফরমেশন হয়েই তোমার জীবনে আসবে, তবেই তোমরা তোমার মানুষটাকে অ্যাকসেপ্ট করবে। এটা তিনি একদম বুঝে গেছেন। এটা ইমোশনালি ভাবছেন। প্র্যাকটিক্যালি কি ভাবছেন? ওকে, তোমাদের মধ্যে প্র্যাকটিক্যালি আবারও দেখো, তোমরা সেম মানুষ মনে হয় দেখছো গো, তাই জন্যই দেখো দ্য টাওয়ার এসছে, 3 অফ পেন্টিকলস। একদম তোমাদের মধ্যে যদি, তোমাদের সম্পর্কের মধ্যে যদি থার্ড পার্টির কারণে নো কন্ট্যাক্ট জোনে তোমরা চলে গেছো, ঠিক আছে? নো কন্ট্যাক্ট যদি মানে প্র্যাকটিক্যালি এটা তিনি মানে এটাই মনে করছেন যে তোমাদের মধ্যে থার্ড পার্টি আছে, ঠিক আছে? থার্ড পার্টি আছে এবং থার্ড পার্টির কারণে তোমরা কিন্তু একটা তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা আছো। তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা দূরত্ব এসেছে, ডিটাচমেন্টে আছো, সেটা 3 অফ পেন্টিকলস, সেটা হয়তো বন্ধু বান্ধব ইনফ্লুয়েন্সে হতে পারে। থার্ড পার্টি তো যে কোনো কারণ হতে পারে, বা বন্ধু বান্ধব ইনফ্লুয়েন্সে তোমার মানুষটা তোমার সাথে ডিট্যাচে আছেন। এটা তিনি ইমোশনাল প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তা করছেন। তোমাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে যদি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা তোমরা ডিট্যাচমেন্টে আছো, তাহলে এটাই তিনি প্র্যাকটিক্যালি বা লজিক্যালি এটাই মনে করছেন যে থার্ড পার্টির কারণবশত এই ঘটনাটা ঘটেছে, থার্ড পার্টি ইনফ্লুয়েন্সে এই ঘটনাটা ঘটেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? এটা কিন্তু তোমার মানুষটার প্র্যাকটিক্যালি বা লজিক্যালি চিন্তাভাবনা। এবার দেখে নেব যে তার যদি এই চিন্তাভাবনাগুলোই হয় ইমোশনালি প্র্যাকটিক্যালি দেখে নিলাম। আর 4 অফ পেন্টিকলস অবশ্যই তোমাদের মধ্যে একটা তোমাদের মধ্যে সেই ইমোশনস তো আদান প্রদান নেই। ইমোশনালি মানে ইমোশনস তো তোমার মানুষটা হয়তো ইমোশনসকে রেজিস্ট করে বা ইমোশনসকে দেখায় না, সেভাবে ইমোশনসকে রিপ্রেজেন্ট করে না। সবসময় একটা ইমোশনসকে ভেতরে লুকিয়ে রাখা এবং কোথাও যেন একটা মানে একদম পেছনেই 3 অফ সোর্স, একদম মানে একটা লিমিট বিলিফ সিস্টেমে উনি থাকেন। 4 অফ পেন্টিকলস লিমিট বিলিফ সিস্টেমে তিনি রয়েছেন। 3 অফ সোর্স পেছনেই দেখো রয়েছে। ইয়েস, তোমাকে ওই যে তোমরা হয়তো ইমোশনস অনেক দিয়েছো, অনেক প্রোভাইড করেছো, কিন্তু তোমরা তার বদলে কি পেয়েছো? হার্ট ব্রেক। কারণ উনি ইমোশনস দেখাননি, উনি ইমোশনসগুলোকে লুকিয়ে রেখেছেন, ইমোশনসগুলোকে রেজিস্ট করেছেন। উনি হিসাব নিকাশ সম্পর্কটার মধ্যে হিসাব করে চলে, হিসাব নিকাশ বুঝেছেন।
লজিক দিয়ে বুঝেছেন, প্র্যাকটিক্যাল দিয়ে বুঝেছেন, উনি ইমোশনস দিয়ে বোঝেননি, পরিষ্কার কথা। তার ফলে তোমরা মারাত্মক লেভেলে হার্ট ব্রেক হয়েছ। এবং 6 অফ পেন্টিকলস, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসি হয়নি তোমাদের সম্পর্কের মধ্যে। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পেরেছ? কানেক্টিং এনার্জিতে কিন্তু এই কানেক্টিং এনার্জি এগুলো রয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে মানে উনি দেখছেন যে তোমাদের সাথে যদি উনি দেখছেন, বা 4 অফ পেন্টিকলস হতে পারে যে ওনার জীবনে আর্থিক ভাবে তিনি খুব একটা এখন স্টেবিলিটিতে জায়গাতে নেই, স্টেবল জায়গাতে নেই। সেক্ষেত্রে তোমাকে উনি দেখছেন যে তোমরা ফিনান্সিয়ালের দিক দিয়েও যেমন স্টেবল, তোমরা সব দিক দিয়ে একটা স্টেবল, জীবনের দিক দিয়েও একটা স্টেবল, তোমাদের মধ্যে একটা মানে স্টেবিলিটি আছে। পেন্টিকলস, তোমরা এক জায়গায় স্টেবল ভাবেই থাকতে ভালোবাসো এবং স্টেবল আছে। তো তোমাদের কাছে যদি মানে সম্পর্কটার মধ্যে আবার করতে হয়, ঠিকঠাক করতে হয়, তাহলে তো ওনার জীবনে ট্রান্সফরমেশন আনতে হবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে হবে। ওনার জীবনে যা যা ডিস্টর্টেড নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে মারতে হবে, শ্যাডো ওয়ার্ক করতে হবে, ট্রান্সফরমেশন আনতে হবে, পুরোপুরি রূপান্তরকরণ আনতে হবে। এবং তিনি কোথাও একটা দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু থার্ড পার্টির কারণে এই জিনিসগুলো ক্রিয়েট হয়েছে আমার মধ্যে, সেগুলোর থেকে আমাকে কি করতে হবে, সেগুলোর থেকে মানে সেই যে বিষয়বস্তু যে থার্ড পার্টির দ্বারা যে একটা নেগেটিভ মানে যে ভাইবসটা আমার মধ্যে তৈরি হয়েছে, সেগুলোকে আমাকে ওয়ার্ক করতে হবে, সেই নেগেটিভ বিষয়গুলোকে আমাকে মারতে হবে, ডেথ করতে হবে এবং আমার জীবনে একটা ট্রান্সফরমেশন আনতে হবে। তবেই তোমাদেরকে অ্যাচিভ করতে পারবে, এটাই উনি ভাবছেন ইমোশনালি এবং প্র্যাকটিক্যালি মিলিয়ে। ঠিক আছে, চলো এবার দেখে নেব যে সত্যি যদি এইগুলোই ভাবছেন তাহলে নেক্সট অ্যাকশনটা কি হবে। নেক্সট অ্যাকশন কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে নেক্সট অ্যাকশন, পাইল নাম্বার 1 যারা চুজ করেছো তাদের জন্য নেক্সট অ্যাকশন কি হবে, নেক্সট অ্যাকশন কি হবে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন কি হবে, নেক্সট অ্যাকশন কি হবে, নেক্সট অ্যাকশন কি হবে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অ্যাকশন কি হবে, নেক্সট অ্যাকশন কি হবে, নেক্সট অ্যাকশন, দুটো কার্ড নেব। নেক্সট অ্যাকশন, ইয়েস। আচ্ছা, কামিং ফিউচারে সম্পর্কটা থেকে অবশ্যই তিনি গিভ আপ করবেন না। একই কার্ড কিন্তু দুটোতেই আমার চ্যানেল হচ্ছে, দেখো দুটো ডেক আলাদা করে নিয়েছি, কিন্তু হয়তো তোমরা একই মানুষ দুজনা মানে দুটোরই পায়েল দেখছো, নাম্বার 1ও দেখছো, নাম্বার 2 দেখছো, ঠিক আছে, ওকে, ইটস ওকে, অসুবিধা নেই, দেখতে পারো। তো 9 অফ ওয়ান্ডস, অবশ্যই সম্পর্কটা থেকে তিনি তো গিভ আপ তো করবেন না নেক্সট অ্যাকশনে। এবং হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এই সম্পর্কে সম্পর্কটা থেকে তিনি যদি তাকে লড়াই করতেও হয়, যুদ্ধ করতেও হয়, ঠিক আছে, সমস্ত মোকাবিলা যদি করতেও হয়, মানে যদি এরকম অবস্টাকেলস বা এরকম পরিস্থিতি, জটিল পরিস্থিতি থাকে, তিনি গিভ আপ করবেন না, তিনি গিভ আপ করবেন না। 6 অফ ওয়ান্ডস, সম্পর্কটার মধ্যে ভিক্টরি তিনি চান, এই সম্পর্কটা নেক্সট অ্যাকশনেই হবে, তিনি ভিক্টরি চাবেন এবং তিনি ভিক্টরি চাইবেন, তিনি ভিক্টরি যাতে হয় সেইটাই তিনি মানে তার একটা কি বলবো, সেটাই তার নেক্সট অ্যাকশনে হবে, যে এই সম্পর্কটাতে তিনি ভিক্টরি পেতে চান। এবং 4 অফ ওয়ান্ডস, অবশ্যই অবশ্যই রিইউনিয়ন, রিকনসিলেশন, ম্যারেজ বা লং টার্ম কানেকশন, লং টার্ম কমিটমেন্ট। ওকে বন্ধুরা, একদম সেলিব্রেশন, কারণ তোমাদেরকে উনি ম্যারেজ মেটেরিয়ালই মনে করেন। নেক্সট অ্যাকশন সেটা কামিং ফিউচার, নিয়ার ফিউচারই হতে চলেছে। সম্পর্কের মধ্যে তিনি ভিক্টরি তো আনবেনই এবং রিইউনিয়ন, রিকনসিলেশন, ইভেন ম্যারেজ যদি না সম্ভব হয়, লং টার্ম কমিটমেন্ট, একসাথে থাকার পরিকল্পনা। ওকে,
সম্পর্কটা থেকে যতই যা কিছু হোক না কেন গিভ আপ তিনি করবেন না। নেক্সট অ্যাকশন কামিং ফিউচার বা নিয়ার ফিউচারে। কারণ কেন? তোমাদের প্রতি খুব একটা অ্যাট্রাকশন, ভীষণ অ্যাট্রাকশন ফিল করেন, ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করেন। অবশ্যই অবশ্যই তিনি ভালোবাসাও অনুভব করেন, ভালোবাসাও আছে, ঠিক আছে, ভালোবাসাও আছে। চলো এবার দেখো একদম 2 অফ ওয়ান্ডস। তার জীবনে যদি দুটো মানুষ থাকে তো একটা ওয়ান্ডসকে নিচে ফেলে রেখে দিয়েছেন, দরকার ওই ওয়ান্ডসটাকে, তার ওই ওয়ান্ডসটা হয়তো 2 অফ সোর্স, উনি সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, সেখান থেকে নেক্সট অ্যাকশনে কি আসবে? সিদ্ধান্ত নেবেন তোমাকে চুজ করে। ওকে বন্ধুরা, কারণ তোমরা মানে খুবই একটা মানে তোমাদেরকে কোথাও একটা ম্যাগনেটিক, তোমাদের মধ্যে একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশন তোমরা একে অপরকে হয়তো ফিল করো, উনি ফিল করেন এবং সম্পর্কটা থেকে অবশ্যই গিভ আপ করবেন না এবং ভিক্টরি আনবেন। এবং যদি ম্যারেজ সম্ভব হয়, ম্যারেজ রিইউনিয়ন তো হবে, রিকনসিলিয়েশন, রিইউনিয়ন, সেলিব্রেশন, ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন, তোমরা সব দিক দিয়েই তার যোগ্য মনে করেন। এবং যদি ম্যারেজ সম্ভব না হয়, লং টার্ম কমিটমেন্ট, একসাথে থাকার পরিকল্পনা উনি করবেন, কমিটমেন্ট। ওকে চলো, তাহলে এটা হচ্ছে নেক্সট অ্যাকশন দেখে নিলাম। এবার দেখে নেব ইউনিভার্স কি বলছেন ভবিষ্যৎ তোমাদের সম্পর্কে। যদি ম্যারেজ হয়েও যায়, যদি তোমরা লং টার্ম কমিটমেন্টে একসাথে থাকাতেও চলে যাও, ইউনিভার্স কি দেখাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যদি মানে তোমাদের মনের মানুষটা যদি মানে রাগ, জেদ, ইগো যদি বেশিও থাকে, তোমরা কন্ট্রোল করে নিতে পারবে। তোমাদের মধ্যে সেই সত্তাটাও কিন্তু আছে, সব কিছুকে তোমরা কন্ট্রোল করে নিতে পারবে, সেই সত্তাটার আছে, ডিভাইন সত্তা তোমাদের মধ্যে আছে। থ্যাংক ইউ সো মাচ। ইউনিভার্স কি দেখাচ্ছ এই সম্পর্কটার ভবিষ্যৎ? প্লিজ দেখাও। পাইল নাম্বার 2 যারা চুজ করেছে এই সম্পর্কের ভবিষ্যৎ তুমি কি দেখাচ্ছ? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নি ইয়েস, ভেরি নাইস, একদম পাস্ট লাইফ কানেকশন। 6 অফ কাপস বটম ডেকে, ভীষণ ভালোবাসা। প্রত্যেকটা মানুষের ভালোবাসার বিষয়বস্তু মানে সবাই একই রকমভাবে ভালোবাসতে পারে না। কারুর ভালোবাসা মেন্টালি দিক দিয়ে শুরু হয়, দেন ডিপ লাভ, ইন্টিমেসিতে যায়। কারুর ভালোবাসা এরকম হয়, প্রথমে একটা অ্যাট্রাকশন ফিল করে, ইন্টিমেসি ফিল করে, ফিজিক্যালি অ্যাট্রাকশন ফিল করে, আফটার দ্যাট 6 অফ কাপসে এনার্জিতে আসে। আমি বলবো যে সবাইকেই প্রায়োরিটি দেওয়া দরকার, প্রত্যেকটা মানুষকে, কারণ সবারই 5টা আঙ্গুল সমান নয় বন্ধুরা। তো সবারই ভালোবাসার যে একই রকম তোমরা একইভাবে সবাইকে ভালোবাসবে এটা হতে পারে না। কারুর ভালোবাসা আগে উনি মানে ভালোবাসার ডেপথটা তিনি ইন্টিমেটলি হয়ে বুঝতে চান যে কতটা আমাদের ডেপথ, কতটা আমাদের গভীরতা। এবং দেখো ইউনিভার্স সেটাই দেখাচ্ছেন যে হ্যাঁ তোমাদের সম্পর্কটা সোলমেট কানেকশন, পাস্ট লাইফ কানেকশন। তোমরা যারা যদি মানে এই পায়েল নাম্বার 2 যারা আছো, তো মানে দেখাচ্ছে যে 6 অফ কাপসে এনার্জি, পাস্ট লাইফ কানেকশন সম্পর্কটা। পূর্বে জন্মেও তোমরা হয়তো একসাথে মানে ছিলে, বা মানে তোমাদের একসাথে হয়তো থাকা হয়নি, বা এই জন্মে হয়তো তোমাদের একসাথে থাকা হবে, একসাথে তোমাদের মিলন হবে এবং তোমরা লং টার্ম জার্নিতে যাবে, ঠিক আছে। 6 অফ কাপস এটাকে ডিনোট করে পাস্ট লাইফ কানেকশন।
পূর্বজন্মে, এই জন্মে শুধু নয়, এবং সোলমেট কানেকশন বটম ডেকেই। ওকে বন্ধুরা, অ্যান্ড এস অফ পেন্টিকলস, তোমাদের মধ্যে সম্পর্কটা একদম স্টেবলভাবে থাকবে, স্টেবল। তোমরা একে অপরের প্রতি দুজনই একটা অ্যাট্রাকশন ফিল করবে, ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করবে। ইউনিভার্স দেখাচ্ছেন পেজ অফ পেন্টিকলস, একদম স্টেবল কানেকশন। ঠিক আছে, তোমরা একে অপরকে ছেড়ে থাকতেই পারবে না, যদিও বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাকুক, টাওয়ার মোমেন্ট থাকুক, যাই থাকুক না কেন, আবারও ভাব ভালোবাসা হয়ে যাবে তোমাদের মধ্যে। ঠিক আছে, এবার দেখে নিই 5 of Wands, দ্য হ্যাংড ম্যান। আচ্ছা, 5 of Wands। আচ্ছা, তোমাদের ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের মধ্যে যদি মানে কোনো কারো, ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের মধ্যে যদি, আচ্ছা আমি একটু ক্ল্যারিফিকেশন নেব 6 of Cupsটাকে বটম ডেকে রেখে। ওই যে দেখাচ্ছে, ইউনিভার্স দেখাচ্ছে তোমাদের মধ্যে, আমি তাও বলে দিচ্ছি তোমাদের মধ্যে যদি, আচ্ছা দেখে নিচ্ছি, হ্যাংম্যান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হ্যাংম্যানটা কেন এলো ইউনিভার্স? হ্যাংম্যানটা কেন এলো? হ্যাংম্যানটা কেন এলো? হ্যাংম্যানটা কেন এলো? আচ্ছা, একটা কার্ড পড়ে গেছে, হ্যাংম্যানটা কেন এলো? আচ্ছা আচ্ছা, উনি 6 of Pentacles, উনি যদি মানে এরকম তোমাদের যদি সম্পর্কটা যদি তোমাদের মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক হচ্ছে না, ডিসব্যালেন্সে আছো, হ্যাংম্যান সিচুয়েশনে আছো, তাহলে তোমাদের ইউনিভার্স দেখাচ্ছে যে তোমাদের সম্পর্কটার মধ্যে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক আসবে, সম্পর্কটার মধ্যে একটা ব্যালেন্স আসবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক। কারণ তোমার মানুষটা হ্যাংম্যান, এটাকেই বলছে হ্যাংম্যান, কিন্তু একটা মেজর আরকানা কার্ড। ঠিক আছে, হ্যাংম্যান যখন মানুষটা অবস্থায় থাকে, যখন একটা মানুষ হ্যাংম্যান যখন থাকে না, তার অনেক অ্যাওয়াকেনিং চলে। ঠিক আছে, ডিভাইন দ্বারা অ্যাওয়াকেনিং চলে, উনি সবটা বুঝতে পারবেন, এবং অ্যাওয়াকেনিংটা হওয়ার পরে উনি ক্ল্যারিটি পাবেন। ঠিক আছে, যে উনি এটা বুঝতে পারবেন, এবং সেখান থেকে দাঁড়ো আবার একটা দেখে নিই 5 of Wands। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হতে পারে তোমাদের সম্পর্কটার নিয়ে তার পরিবারের মধ্যে যদি মানে কনফ্লিক্ট, দ্বন্দ্ব চলতে পারে, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব চলতে পারে, দাঁড়াও দেখে নিচ্ছি 5 of Wands। ইয়েস, ওকে, একদম। তোমাদের যদি মানে দেখো 5 of Wands, তো পারিবারিক যদি দ্বন্দ্ব যদি চলে তোমাদের সম্পর্কটা নিয়ে, পারিবারিক যদি তোমার মানুষটার সাথে তার পরিবারের দ্বন্দ্ব চলে, তাহলেও বা সেখান থেকে হয়তো তিনি হ্যাংম্যান অবস্থায় হতে পারেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন বা সিদ্ধান্ত নিতে পারছে না, কিন্তু তার কোথাও একটা অ্যাওয়াকেনিং তো চলবে, সেটা ডিভাইন দ্বারাই অ্যাওয়াকেনিং একটা চলবে, এবং তিনি ক্ল্যারিটি পাবেন, কিন্তু তিনি সেটাই একটা ফিল করবেন বটম ডেকে, যেহেতু 6 of Cups, তিনি এটাই দেখবেন যে যতই যা কিছু হোক না কেন, আমরা কোথাও একে অপরের প্রতি একটা ভালোবাসা সবসময় ফিল করি, ভালোবাসা আমরা সবসময় ফিল করি। আমাদের এই সম্পর্কটা একটা পাস্ট লাইফ এবং সোল কানেকশন একটা সম্পর্ক, সেটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আবারও তোমাদের মধ্যে ভাব ভালোবাসা হয়ে যাবে, কেন কি, এবং তোমাদের মধ্যে আবারও দেখবে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আসবে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক পলিসি চলবে, সম্পর্কটার মধ্যে কিন্তু স্টেবিলিটি থাকবে, সম্পর্কটার মধ্যে কিন্তু নরম চরম হবে না, একদম স্টেবলভাবেই থাকবে। এবং দ্য টেম্পারেন্স, অবশ্যই তোমার মানুষটা কিন্তু অ্যাওয়াকেনিং, মানে তোমার মানুষটা মানে ইউনিভার্স দেখাচ্ছে তোমার মানুষটা কিন্তু অবশ্যই তিনি মানে এই সম্পর্কটার মধ্যে ব্যালেন্স আনবেন। ঠিক আছে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক মানে পলিসিতে তিনি যাবেন, ব্যালেন্স আনবেন, সম্পর্কটার মধ্যে হিলিং উনি করবেন, ধীরে ধীরে করবেন। ইউনিভার্স দেখাচ্ছেন, ইউনিভার্স তো ভবিষ্যতে মেসেজ দেখাচ্ছেন, উনি করবেন, উনি কোথাও ফিল করতে পারবেন
যে এই সম্পর্কটা কোথাও একটা পাস্ট লাইফ কানেকশান, সোলমেট কানেকশান। ঠিক আছে বন্ধুরা, এটাই হচ্ছে ইউনিভার্স পায়েল নাম্বার 2 যারা বেছে নিয়েছো তাদের ভবিষ্যৎ দেখিয়ে দিল। ওকে, চলো আজকে তাহলে তোমাদের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট সেকশানে। যার যতটুকু রেজোনেট করছে বা করেছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, এনার্জিটাকে কানেক্ট করে নেবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, রিডিং দেখতে থাকো। আবারও পরে রিডিং নিয়ে চলে আসবো, কিছুক্ষণের জন্য বিরতি নেব। এখনকার মতো টাটা।